রাজ্যের সমস্ত সরকারি কাজে এবার থেকে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। সোমবার বিধানসভায় গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের সমস্ত দপ্তর, অফিস ও সরকারি প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হবে। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরকারি যোগাযোগের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী হিন্দি ব্যবহার করা যাবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক কাজের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরকারি যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সরকারি দপ্তরগুলিকে ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসে রবিবার রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই চিঠি প্রসঙ্গেও বিধানসভায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সরকারের দাবি, বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও প্রশাসনে মাতৃভাষার ব্যবহার নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার মনে করছে, মাতৃভাষার ব্যবহার বাড়লে প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য হবে ও সাধারণ মানুষের সঙ্গে সরকারি দপ্তরের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় ভাষাগুলির সংরক্ষণ, বিকাশ এবং তাদের ব্যাপক প্রয়োগের একনিষ্ঠ সমর্থক ছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে প্রশাসন, শিক্ষা এবং জনজীবনে ভারতীয় ভাষাগুলির যথাযথ স্থান পাওয়া উচিত। কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তখনই কার্যকর এবং জনমুখী হতে পারে যখন এটি জনগণের নিজস্ব ভাষায় পরিচালিত হয়। এই পরিপ্রেক্ষিতে আপনাকে এই অনুরোধ যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। বিশেষত এটা নিশ্চিত করা আবশ্যক যে ভূমি ও ভূমি সংস্কার কার্যালয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত প্রশাসনের প্রত্যেকটি স্তরে ফাইল পরিচালনা, টিকা অর্থাৎ নোটিং, দাপ্তরিক চিঠিপত্র এবং সরকারি আদেশগুলি বাংলা ভাষায় করা হবে। এছাড়াও নাগরিক পরিষেবা, ডিজিটাল প্রশাসন ব্যবস্থা, আবেদনপত্রের নমুনা, শংসাপত্র, পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সার্বজনীন সূচক, সংবাদ বিজ্ঞপ্তি, অন্যান্য সমস্ত সরকারি যোগাযোগের মাধ্যমেও বাংলার প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া উচিত। পুলিশ এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত নাগরিক পরিষেবাগুলিতেও, যেমন প্রথম তথ্য বিবরণী, এফআইআর, অভিযোগ নথিভুক্তকরণ, নাগরিক তথ্য এবং সুরক্ষা ও জনসচেতনতামূলক বার্তাতেও বাংলার ব্যাপক ব্যবহার প্রশাসন ও জনগণের মধ্যে বিশ্বাস, সুবিধা এবং অংশগ্রহণকে অধিক সুদৃঢ় করবে। এছাড়াও ভারত সরকারের সঙ্গে দাপ্তরিক চিঠিপত্রের ক্ষেত্রে বিদেশি ভাষার পরিবর্তে বাংলায় এবং রাজভাষা হিন্দির প্রয়োগ করা যেতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রক, আমার অভিজ্ঞতা হলো যে ফাইলের পরিচালনা, টিকা নোটিং, দাপ্তরিক চিঠিপত্র, সরকারি আদেশ, অন্যান্য প্রশাসনিক কাজ হিন্দিতে সম্পূর্ণ দক্ষতা, স্বাচ্ছন্দ্যে সম্পাদিত হচ্ছে। এই অভিজ্ঞতা ভারতীয় ভাষায় সুশাসন এর সম্ভাবনাকে আরও সুদৃঢ় করে। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের রাজভাষা বিভাগের অধীন প্রতিষ্ঠিত ভারতীয় ভাষা অনুভাগ এবং এটির দ্বারা বিকশিত ভারতী বহুভাষিক অনুবাদ সারথী সফটওয়্যার রাজ্য সরকারের জন্য উপযোগী হতে পারে। এই বিভাগটি ভারতীয় ভাষাগুলিকে প্রশাসনিক কাজ, অনুবাদ, আদর্শ, পারিভাষিক শব্দাবলী, ডিজিটাল ভাষা সমাধান এবং সক্ষমতা তৈরির ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং বাংলা ভাষার ব্যাপক ও কার্যকর প্রয়োগের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের সচেষ্ট।